তুমি যদি এতদিন খুবই সুন্দর মতো পড়াশোনা করে থাকো এবং তোমার টেস্ট পরীক্ষা অনেক বেশি ভালো হয়ে থাকে, অথবা তুমি এতদিন কোনো পড়াশোনা করো নাই এবং তোমার টেস্ট পরীক্ষা খুবই বাজে হয়েছে। আমরা জানি যে এই বছর পাস তো অ্যাটলিস্ট করতে হবে, বাট খুবই বাজে পরীক্ষা দিয়েছো এবং তুমি রিয়েলাইজ করতেছো যে তোমার পরীক্ষার প্রিপারেশন আসলে খুবই খারাপ। এরকম একটা অবস্থায় তুমি বারবারই চিন্তা করছো যে বছরের শুরুর দিন তোমার যেই ফ্রেন্ডটা পড়াশোনা শুরু করেছিল এবং ধারাবাহিকভাবে পড়াশোনা করতে করতে অনেক ভালো রেজাল্ট করে ফেলেছে, সে নিশ্চয়ই এসএসসি এক্সামে অনেক ভালো রেজাল্ট করবে। এই ধারণা সম্পূর্ণ ভুল। আজকের ভিডিওতে টেস্ট পরীক্ষার পরে আসলে কিভাবে পড়াশোনা করা উচিত এটার একটা পারফেক্ট রুটিন তো পাচ্ছই, এছাড়াও তোমার কনফিডেন্স লেভেল বুস্ট আপ করার জন্য এই ভিডিওটা হচ্ছে এনাফ। এই ভিডিওতে আমি এত বেশি কনফিডেন্স কেন দেখাচ্ছি জানো? কারণ আমি এসএসসি এবং এইচএসসি দুইবারই টেস্ট পরীক্ষার পরেই মূলত পড়তে বসেছিলাম এবং পড়াশোনা করে আমি আলহামদুলিল্লাহ ট্যালেন্ট স্কলারশিপ অ্যাচিভ করেছি। অর্থাৎ তোমরা যে মার্কেট টার্গেট নিয়ে থাকো 1250 1200+ যে মার্কগুলো বলে থাকো, এগুলো তো অবশ্যই অ্যাচিভ করেছিলাম। এই জন্যই ট্যালেন্ট স্কলারশিপ পেয়েছি, কারণ ট্যালেন্ট স্কলারশিপ কিন্তু খুবই কম দেয়। জেনারেল স্কলারশিপ একটু বেশি দিলেও ট্যালেন্ট স্কলারশিপ কম দেয়। তো আমার মার্কের রেঞ্জও অবশ্যই ভালো ছিল, ঢাকার ভালো ভালো কলেজগুলোতেও চান্স এসেছিল। ওভারঅল সবকিছু খুবই স্মুথ গিয়েছিল, কারণ আমি জানি আসল খেলাটা এখান থেকে ওই পর্যন্তর মধ্যেই সীমাবদ্ধ। তোমাকে আগে বুঝতে হবে যে এই টেস্ট এক্সামের আগে তুমি কি করেছো না করেছো আসলে কোনো কিছুতেই কোনোটাতে কোনো যায় আসবে না, এই জিনিসটা তোমাকে আগে বুঝতে হবে, ঠিক আছে? আচ্ছা, এমনকি যারা এতদিন অনেক ভালো পড়াশোনা করেছো, তারা যদি এই টেস্ট এক্সামের পরের থেকে এসএসসি এক্সাম পর্যন্ত এই টাইমটা ভালোভাবে কাজে লাগাতে না পারো, তাহলে তাদের রেজাল্টও খারাপ হয়ে যাবে। হ্যাঁ, তুমি এতদিন পড়াশোনা করেছো, তারপরেও তোমার রেজাল্ট খারাপ হবে। এবং এই সময়টাই যারা নিজেদেরকে শক্ত করে নিয়ে বসবে, তাদের রেজাল্ট কিন্তু তোমার থেকে ভালো হয়ে যাবে। তো আমি বলবো প্রত্যেকের উচিত এই ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখা, কারণ তোমাদের বহুল প্রত্যাশিত একটা সুন্দর রুটিনও কিন্তু আমি এই ভিডিওতে করে দিব। তো আমরা একটু বুঝি যে আমাদের টেস্ট পরীক্ষার পরে আমাদের যেহেতু নতুন বছরের শেষের দিকে বছরের শেষের দিকে চলে আসছে এবং নতুন বছর শুরু হতে যাচ্ছে, তো খুবই স্বাভাবিক ব্যাপার যে বছরের শেষের দিকের এই টাইমগুলোতে আসলে পড়ায় মন বসে না। সামনে টেস্ট এক্সামের রেজাল্ট দিবে, সবকিছু মিলিয়ে আমাদের এই টাইমটা আসলে অত ওইভাবে পড়ায় মন বসে না। তো আমি ধরে নিচ্ছি যে আমার টাইম আছে হচ্ছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এবং এপ্রিল। যদিও এপ্রিল পুরোটা আছে, আমরা এভাবে ধরবো না। এক্সাম তো এপ্রিলের আগে আর হবে না, অবশ্যই হলে এপ্রিলের পরে হবে, অর্থাৎ এপ্রিল 15-র পরে হবে, ঠিক আছে? মিনিমাম এপ্রিল 15 পরে হবে। তো এক্স্যাক্টলি আমি যদি বলি, আসলে আমার কাছে টাইম আছে এই 3 মাস একদম পাক্কা। তো এই টাইম জোনটাকে আমরা দুই ভাগে ভাগ করে নিব। কি কি সেটা? আমরা ফার্স্ট ভাগটা করব হচ্ছে ঈদের আগে, ঈদের আগে, এবং আমরা সেকেন্ড যে ভাগটা করব সেটা করব হচ্ছে ঈদের পরে, ঠিক আছে? এই ঈদের আগে আমাদের পুরো সিলেবাসটা একবার কমপ্লিট করতেই হবে। এবং অনেকে মনে করে যত আমি বেশি রিভিশন দিব আমি তত বেশি ভালো করতে পারবো। এটার থেকেও বড় সত্য, তুমি একবার রিভিশন দিয়ে পরীক্ষার হলে বসতে পারো, তোমার ওই রিভিশনটা রিভিশনের মতো হতে হবে বা পড়াটা পড়ার মতো হতে হবে, ঠিক আছে? তো আমরা ঈদের আগে যে একবার রিভিশনটা দিব সেটা আমরা এত পারফেক্টলি দিব যে বাকিরা যারা এখানে 3বার রিভিশন দিচ্ছে তাদের থেকে আমাদের রিভিশনটা মোস্ট পারফেক্ট হবে। এবং ঈদের পরে আমি চেষ্টা করব ঈদের পরে চ্যানেলে আরেকটা ভিডিও দিতে, যে একদম লাস্ট মোমেন্টে আমাদের মোটামুটি তখন 1 মাস থাকবে, বলা যায় 1 মাসের একটু কম সময় থাকবে তখন। আর পরীক্ষার ডেট যদি পিছিয়ে যায় তাহলে হচ্ছে 1 মাস সময় থাকবে। তো ঈদের পরে আমরা আরেকবার রিভিশন দিব। এটা হবে জাস্ট একদম, আমি একদম লিখেই দিচ্ছি, এটা কিন্তু 1 মান্থের কম হবে। হ্যাঁ, 1 মান্থের কম হবে টাইমটা। সো এই রিভিশনটা কিন্তু খুবই প্রমিনেন্ট এবং খুব অল্প সময়ের মধ্যে তোমাকে দিতে হবে। এখন ঈদের আগে আমরা যে রিভিশন প্ল্যানটা আজকে করব, এই রিভিশন প্ল্যানে তোমার কিছু
অপকর্মকে অ্যাড করা যাবে না। যদি তুমি তোমার কিছু অপকর্মকে এই রিভিশন প্ল্যানের মধ্যে অ্যাড করো, তাহলে তুমি পরবর্তীতে আর ভালো রেজাল্ট করতে পারবা না, বা এসএসসিতে ভালো রেজাল্ট তোমার হবে না। নাম্বার 1 অপকর্ম হচ্ছে অতিরিক্ত বেশি জায়গায় পড়াশোনা করা। দেখো, ওই বছরের শুরুর দিন থেকে এখন পর্যন্ত কিন্তু তুমি অনেক জায়গায় পড়াশোনা করছো, অনলাইন অফলাইন, একটা সাবজেক্টের জন্য একের অধিক টিচার রেখে পড়াশোনা করছো। এগুলো থেকে তোমাকে বের হয়ে আসতে হবে। তোমার টেস্ট পরীক্ষা শেষ, তার মানে তোমার স্কুলের সাথে সম্পর্ক শেষ, এটা তোমাকে বুঝতে হবে। এবং 2 নম্বর, পরীক্ষা দিবা, বাট অবশ্যই এই একবার রিভিশন এনশিওর করার পরে পরীক্ষা দিবা। ছোট ছোট পরীক্ষাগুলো দিয়ে আসলে খুব একটা বেশি উপকার পাওয়া যায় না। তুমি ফাইনাল মডেল টেস্ট যেটা, সেটা দিতে পারো, এবং সেটা তুমি যে কোনো জায়গায় দিতে পারো, তোমার পছন্দ মতো যে কোনো জায়গায় তুমি দিতে পারো। তো এই সকল অপকর্ম থেকে আগে নিজেকে বের করে আনতে হবে এবং নিজে পড়াশোনা করতে হবে। এই গেল রান্নার আগে তোমাকে কি কি সতর্কতা অবলম্বন করতে হবে সেটা। এবার আসি রান্নার উপকরণে। রান্নার জন্য তুমি 2টা জিনিস বাজার করবা। 1 নম্বর জিনিস হচ্ছে তোমার বোর্ড বই, অবশ্যই এটা তোমার কাছে আছে আমি জানি। এবং 2 নম্বর উপকরণ হচ্ছে টেস্ট পেপার। আমার চ্যানেলে টেস্ট পেপার কোনটা কিনবো, কোন সাবজেক্ট কিভাবে পড়বো, সেটার ভিডিও আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। আমি এই ভিডিওতে বেশ কিছু আলোচনা করব। তো টেস্ট পেপার যে কোনো একটা কিনলেই হবে। ইংলিশের ক্ষেত্রে আমি প্রেফার করি নবদূত কেনা। এখানে কেউ প্রশ্ন করবা না যে আপু টেস্ট পেপার না কিনলে হবে কিনা, না, এই বছর টেস্ট পেপার না কিনলে হবে না, এবং কোনো বছরই আমি সাজেস্ট করি না টেস্ট পেপার না কেনার জন্য। প্রতি বছরেই টেস্ট পেপার অবশ্যই কিনবা, ঠিক আছে? টেস্ট পরীক্ষার পরেই টেস্ট পেপারটা কিনতে হয়, এবং সবাই এক সেট টেস্ট পেপার অবশ্যই কিনবা সব সাবজেক্টের। ফাইন, কিন্তু টেস্ট পেপার কিভাবে পড়তে হয় সেটাও কিন্তু তোমাকে জানতে হবে, এটা মাথায় রেখো, ঠিক আছে? এই ভিডিওর লাস্টে টেস্ট পেপার কিভাবে পড়তে হবে প্রতিটা সাবজেক্ট ওয়াইজ আমি সেটা অ্যাড করে দিব। ওটাতে ক্লিক করে প্রতিটা সাবজেক্ট ওয়াইজ টেস্ট পেপার কিভাবে পড়বা এটা একটু অবশ্যই দেখে নিও। আচ্ছা, এরপরে আমরা চলে আসি যে আমাদের রুটিনটা কেমন হবে। তোমাকে একটু বুঝতে হবে যে তোমার ঈদের আগে আসলে কতদিন টাইম আছে। মোটামুটি ঈদের আগে তোমার 2.5 মাস মতো টাইম আছে, কারণ যেহেতু মার্চের মিডিলে ঈদ হবে, তো তোমার 2.5 মাস টাইম আছে, ঠিক আছে? এই 2.5 মাস টাইমটা জানুয়ারি 1 তারিখ থেকে নতুন বছরে নতুন উদ্যমে তোমাকে খুব ভালোভাবে কাজে লাগাতে হবে, কারণ নতুন বছরে তোমার জন্য অনেক ভালো ভালো কিছু অপেক্ষা করছে। এটা তোমাকে আগে মাইন্ড করে নিতে হবে যে তোমার এসএসসি এক্সাম হবে, তোমার হচ্ছে এসএসসি এক্সামের পরে তোমার রেজাল্ট হবে, তারপরে তুমি ভালো কলেজে ভর্তি হবা। কলেজে পড়া অবস্থায় তুমি জানতে পারবা যে তুমি হচ্ছে স্কলারশিপ পেয়েছো, তুমি জীবনের প্রথম বোর্ড স্কলারশিপ পেয়েছো। সবকিছু মিলিয়ে দেখবা যে লাইফটা একটা অন্য রকম দিকে অন্য রকম ভাবে টার্ন নিবে, এবং সেটার জন্য বছরের প্রথম 4 মাস তুমি যদি পরিশ্রম করো, বছরের বাকি 8 মাস তুমি খালি অনায়াসে বসে বসে সেটার ফলটা, মধুর যে একটা স্বাদ, সেটা খালি আস্বাদন করবা। এরকম সুযোগ, এরকম বছর আমাদের লাইফে সব সময় আসলে আসে না। অনেক বছর আসে যে পুরো বছরটা আমাদের স্ট্রাগল করতে হয়। তো আমাদের যে PCM BH আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এবং হায়ার ম্যাথ আছে, আমাদের এই 5টা সাবজেক্ট, আমাদের যতগুলো অধ্যায় আছে আমরা সেটা আগে লিখে ফেলবো। টোটাল 36টা অধ্যায় আছে, একটা দুটো কম বেশি হতে পারে, এক্স্যাক্টলি আমার মনে নাই। এই 5টা সাবজেক্টে টোটাল 36টা অধ্যায় আছে। এই 36টা অধ্যায় আমি আশা করি তুমি প্রতিটা চ্যাপ্টারের জন্য যদি 2 দিন করে টাইম দাও, তুমি অবশ্যই এটা 70 ডেজের মধ্যে কমপ্লিট করতে পারবা। কিন্তু এখানে অনেক কিন্তু আছে। তোমরা যারা আমার সহজে এবং কৌশলে প্রস্তুতি সিরিজটা দেখেছো, ওখানে আমি বলেছি তুমি শুরুতেই যদি টার্গেট নাও যে আমি ফিজিক্সের 7টা চ্যাপ্টারই কমপ্লিট করে ফেলবো, এটা খুবই একটা রং আইডিয়া হবে। তোমাকে করতে হবে ফিজিক্সের সবচাইতে ভালো পারা চ্যাপ্টার 5টা বা 4টা সিলেক্ট করে কমপ্লিট করা।
তার জন্য তুমি টানা ফিজিক্স পড়বা না, তুমি আজকে ফিজিক্সের একটা চ্যাপ্টার পড়বা, পরের দিন তুমি কেমিস্ট্রির একটা চ্যাপ্টার পড়বা, অর্থাৎ ওই চ্যাপ্টারটা শেষ করার পরে। এখানে কিছু চ্যাপ্টার পড়তে তোমার 3 দিন টাইম লাগবে, কিছু চ্যাপ্টার পড়তে তোমার 2 দিন টাইম লাগবে। কিন্তু তুমি যখন বইয়ের 50 থেকে 60% সিলেবাস কমপ্লিট করবা, দেন তুমি বাদ বাকি চ্যাপ্টারগুলো কমপ্লিট করার টার্গেট নিবা। কিন্তু এখানে অনেক কিন্তু আছে, অনেকের আছে সিলেবাসের 80% অলরেডি শেষ হয়ে গেছে, তারা কি করব? তারা অবশ্যই যে 20% শেষ হয় নাই সেই চ্যাপ্টারটা আগে এখানে ইনক্লুড করব। অর্থাৎ এই ভিডিও দেখার পরে তোমাদের কাজ হবে একটা খাতা নিয়ে চ্যাপ্টার লিস্ট করা, যে লিস্টে থাকবে যে তুমি এই 5টা সাবজেক্টের এতগুলো অধ্যায় 1 থেকে 36 পর্যন্ত তুমি তোমার প্রায়োরিটি ওয়াইজ লিখবা। এখানে ডাজেন্ট ম্যাটার যে লাস্টের দিকে 6টা চ্যাপ্টার তুমি পড়লা না, এবং লাস্টের দিকে 6টা চ্যাপ্টার অবশ্যই 5টা সাবজেক্টের একটা একটা করে হবে। তো 5টা সাবজেক্টের একটা একটা চ্যাপ্টার বাদ দিলে আসলে কেউ আমার ওই বোর্ডে 1250 মার্কও ঠেকাইতে পারবে না। আমি যদি বাদ বাকিগুলো পড়ার মতো করে পড়ি, কেউ আমাকে এগুলো থেকে মানে আটকাতে পারবে না। আমি নিজেও ফুল সিলেবাস পড়ে কোনোদিনও পরীক্ষা দিতে বসিনি, জীবনেও বসিনি, কারণ আমি যেটুকু পড়ছি সেটুকু অনেক ভালোভাবে পড়ছি। তো আমার দরকার পড়েনি সব পড়াশোনা করার। তাহলে তোমার প্রথম কাজ হচ্ছে এই 36টা চ্যাপ্টার প্রায়োরিটি ওয়াইজ লিস্ট করা। এবং এখানে আমি বারবারই মেনশন করছি, ফিজিক্সে পরপর 2টো চ্যাপ্টার না পড়ে ফিজিক্স একটা, ম্যাথ একটা, কেমিস্ট্রি একটা, বায়োলজি একটা, এরকম করে মিক্স অ্যান্ড ম্যাচ করে করে পড়া। এখানে যে চ্যাপ্টারগুলো তুমি কখনো পড়োনি সেগুলো পড়তে তোমার 3 দিন টাইম লাগতে পারে, যেই চ্যাপ্টার তুমি একবার সুন্দর করে পড়ে ফেলেছো অবশ্যই তোমার 2-1টা চ্যাপ্টার এরকম থাকবে, সেগুলো পড়তে তোমার 1 দিন সময় লাগতে পারে। এইটা হবে তোমার আলটিমেট গোল, এটা হবে তোমার আলটিমেট গোল। এবং এটা যদি তুমি কমপ্লিট করতে পারো, সেটা তুমি অবশ্যই সন্ধ্যার পরের টাইমটাতে রাখবা। এই পড়াটা, এই পিসিএমবিএইচ পড়াটা সন্ধ্যার পর থেকে মাঝখানে তুমি ডিনার করতে পারো, একটু রিফ্রেশমেন্ট নিতে পারো। এখন অনেকে বলবো আপু অনলাইন ক্লাস আছে, সন্ধ্যার পরে আসলে আমি সবসময় পার্সোনালি নিজে পড়াশোনা করাটা প্রেফার করি। কেউ যদি অনলাইন ক্লাস করো তাহলে তারপরে সে পড়াটা রাখতে পারো। এক কথায় তোমার পড়া সবচেয়ে বেশি মনোযোগ যখন বসে, তখন তুমি এই 5টা সাবজেক্ট এর যেই সাবজেক্টটা স্লটে রাখছো সেটা হচ্ছে পড়বা। এবং একটা চ্যাপ্টার তুমি আগে বই পড়বা, তারপরে তুমি টেস্ট পেপারের বোর্ড প্রশ্নগুলো সলভ করবা। ফিজিক্সের ক্ষেত্রে এক্সেপশনালি তুমি কিছু কলেজের প্রশ্ন সলভ করবা, অন্যান্য সাবজেক্টগুলোর ক্ষেত্রে কলেজ না, স্কুলের প্রশ্ন হাত দেওয়ার দরকার নাই। এবং ম্যাথের ক্ষেত্রে আসলে বই ভালো করে করলে, কিছু বোর্ড প্রশ্ন সলভ করলেই মোটামুটি তোমার হয়ে যাবে। কেমিস্ট্রি বা বায়োলজি উভয় সাবজেক্টগুলোর ক্ষেত্রে সেম কথা ফাইনালি। আচ্ছা, এরপরে প্রতিদিন একটা কাজ তোমাকে মাস্ট করতে হবে, সেটা হচ্ছে ইংলিশ টেস্ট পেপার কিনে ইংলিশ মডেল টেস্ট অবশ্যই সলভ করতে হবে। এবং এগুলো একটা টেস্ট পেপারে যতগুলো স্কুল আছে তোমার টার্গেট হবে ওগুলো সব ভাজা ভাজা করে ফেলা। খুবই ভালো হয় যদি তুমি প্রতিদিন ইংলিশ ফার্স্ট পেপার থেকে একটা মডেল, ইংলিশ সেকেন্ড পেপার থেকে একটা মডেল কোশ্চিন পড়তে পারো। বাট যদি তোমার মনে হয় যে না আমার কাছে বেশি হয়ে যাচ্ছে, আমি একটু মানে এত নিতে পারছি না, আমি যেটুকু পড়বো সেটুকু ভালো করে পড়বো, তাহলে তুমি একদিন ইংলিশ ফার্স্ট পেপার মডেল পড়ো, পরের দিন ইংলিশ সেকেন্ড পেপার মডেল পড়ো। আবার তুমি করতে পারো যে আজকে মানে তুমি 10 দিন টাইম নিলা, 10 দিন শুধুমাত্র তুমি ইংলিশ সেকেন্ড পেপারের মডেল কোশ্চিন থেকে রাইট ফর্ম অফ ভার্বস যেগুলো আছে, সাপোজ রাইট ফর্ম অফ ভার্ব কোশ্চিনের 5 নম্বর আছে, তাহলে প্রতিটা মডেল থেকে তুমি 5 নম্বর কোশ্চিনটাই খালি সলভ করতে থাকলা, এবং 10 দিনের মধ্যে তুমি রাইট ফর্ম অফ ভার্ব শেষ করে ফেললা। নেক্সট 10 দিনে তুমি ট্যাগ কোশ্চিন টার্গেট নিলা। তোমরা এটার জন্য অবশ্যই ইংলিশের ভিডিওগুলো দেখে নিবা, কারণ এটা ইংলিশের ভিডিও তো অনেক ভালোভাবে আমি বলেছি যে তুমি কিভাবে ইংলিশের মডেল কোশ্চিনগুলো সলভ করতে পারো, ইংলিশের প্লেলিস্টে এটা বলা আছে। ঠিক আছে, ফাইন। তাহলে আমাদের বাদ থাকছে কি কি, এবার আমরা একটু সেই সাবজেক্টগুলোর নাম লিখে ফেলি। চলো, আমাদের বাদ থাকছে হচ্ছে বাংলা 1, বাংলা 2, বিজিএস এবং হচ্ছে রিলিজিয়ন। কেউ আইসিটির নাম প্লিজ এখানে নিবা না, কারণ হচ্ছে আইসিটি একটু টাইম বের করে নিজের মতো করে পড়ে নিলে হয়ে যায়। শুধু এমসিকিউ যেহেতু বইটা দাগায় পড়লে আসলে আইসিটি পারা যায়, তো এটা তুমি তোমার মতো করে একটু টাইম বের করে পড়ে ফেলতে পারবা। তো এটা আমি এখানে হুদাই ইনক্লুড করে জ্যাম পাকাচ্ছি না। এই সাবজেক্টগুলোর ক্ষেত্রে কি করণীয়, আরেকটা জিনিস বাদ গেছে, সেটা হচ্ছে ইংলিশ রিটেন।
ইংলিশ যে রিটেন আছে সেটা, এটা আমি আসবো। হ্যাঁ, এই যে আমাদের বিজিএস এবং রিলিজিয়ন, এটা পড়ার দুটো অপশন হতে পারে। অপশন এক হচ্ছে প্রতিদিন রিলিজিয়নের একটা করে পাঠ পড়া, অথবা প্রতিদিন হচ্ছে আমাদের বিজিএস এর একটা করে পৃষ্ঠা পড়া, এরকম। বাট অনেকে আসলে এই অপশনগুলোতে যেতে চাও না, আমি দেখছি অনেকের কাছে এই অপশনগুলো অনেক ঝামেলার লাগে। সেক্ষেত্রে সহজ বুদ্ধিটা আমি বলি, তুমি তো এখানে দিনের দুটো স্লটে দুটো সাবজেক্ট পড়তেছো, একটা স্লটে তুমি এইটা পড়তেছো, আরেকটা স্লটে তুমি ওইটা পড়তেছো। তো তোমার এরকম করে পড়তে পড়তে মাঝে মাঝে কি হবে, একঘেয়েমি লাগবে না, মাঝে মাঝে বোরিং লাগবে না? ওই দিন তুমি যে কাজটা করবা, তুমি হয় ইংলিশ মডেল কোশ্চেন সলভ করা অফ রাখবা, অথবা তুমি হচ্ছে এটা অফ রাখবা, অথবা তুমি চাইলে দুটোই অফ রাখতে পারো। রেখে তুমি বিজিএস এবং রিলিজিয়ন থেকে একটা একটা চ্যাপ্টার বা যতটুকু তোমার সাধ্যের মধ্যে আছে তুমি ততটুকু পড়তে পারো। প্রতি সপ্তাহের শেষে মনে করো তুমি টার্গেট নিলা যে প্রতি সপ্তাহের শেষে আমি একটা করে বিজিএস এর চ্যাপ্টার পড়ার চেষ্টা করব। এভাবে তুমি 4 সপ্তাহ গেলেই কিন্তু তোমার বিজিএস এর 4টা চ্যাপ্টার শেষ। বিজিএস এর যদি 6টা চ্যাপ্টার থাকে তোমার 4টা চ্যাপ্টার শেষ। রিলিজিয়নে সেম, তুমি কিছুই পড়লা না। এক একজনের পড়ার প্যাটার্ন এক এক রকম। আমার ভালো লাগতো যেদিন যেটা পড়বো ওই দিন বেশি করে পড়ে ফেলানো, তো আমি এই প্যাটার্নটা ফলো করতাম। তোমার এটা ভালো না লাগলে তুমি প্রতিদিন অল্প অল্প করে পড়তে পারো। 4 দিন পরে তুমি অল্প করে একটু অর্ধেক করে পড়তে পারো অধ্যায়টা, ঘুমানোর আগে 1 পৃষ্ঠা করে পড়তে পারো। আমি বিভিন্ন মেথড ফলো করে এই সাবজেক্টগুলো পড়ছি, এগুলোকে অবহেলাও করি নাই, আবার এগুলাকে হচ্ছে খুব একটা প্রায়োরিটি দিয়েও পড়ি নাই, কিন্তু এগুলোকে অবশ্যই আমার লিস্টে রাখতে হবে যদি আমি ভালো রেজাল্ট করতে চাই। এরপরে আমাদের বাংলা সেকেন্ড যেটা, এটা তোমাদের অ্যাজ ইউজুয়াল আমি সবসময় বলেছি যে তোমাদের আসলে প্রতিদিন একটা করে অনুচ্ছেদ পড়তে হবে। অনুচ্ছেদ না পড়ে ওয়ান শট ক্লাস করা, ওয়ান শট ক্লাস করে একদম মানে হিরো হয়ে গেছি, বস হয়ে গেছি, এরকম চিন্তা ভাবনা থেকে বেরোয় আসতে হবে। এগুলো হবে না কোনোদিনও। যে ওয়ান শট ক্লাস করে গেছে সে জীবনও 30-এ 30 পাবে না, এটার গ্যারান্টি আমি দিচ্ছি, আমি দিচ্ছি এটার গ্যারান্টি। অবশ্যই অনুচ্ছেদগুলো সরি পরিচ্ছেদগুলো অবশ্যই তোমাকে নিজে পড়তে হবে। প্রতিদিন তুমি একটা একটা করে পরিচ্ছেদ পড়তে পারো। এইবার যখন তোমার সবগুলো পড়া শেষ হয়ে যাবে, তুমি টানা কয়েকদিন বাংলা প্রথম পত্র পড়বা। আমি এই কাজটা করছিলাম, কারণ এগুলার মাঝে মাঝে হঠাৎ হঠাৎ করে একটা করে গদ্য পড়া, হঠাৎ হঠাৎ করে একটা করে পদ্য পড়া, এগুলো আমার কাছে অনেক ফ্রাস্ট্রেটিং লাগতো, প্রেশার লাগতো। তো আমি কি করেছিলাম, আমার রিভিশন যেহেতু আমার 2.5 মাস টাইম, হ্যাঁ আমার 2.5 মাস টাইম মানে কিন্তু আমার হচ্ছে 70 দিনের বেশি সময়। তো আমি কিন্তু অবশ্যই টাইম ম্যানেজ করতে পারবো 7 দিন, যে আমি বাংলা ফার্স্ট পেপারটাতে ডেডিকেটেডলি টাইম দিতে পারবো। এবং ওই টাইমটাতে আমি দুটো কাজ করতাম। একটা হচ্ছে আমি বাংলা ফার্স্ট পেপার পড়তাম, আর এই যে আমাদের ইংলিশের যে রিটেন, বাংলার যে রিটেন, এইগুলো আমি পড়তাম। অর্থাৎ আমি বাংলা ফার্স্ট পেপার পড়তাম, প্রতিদিন একটা করে গদ্য পদ্য এরকম করে পড়তেছি, পাশাপাশি আমি হচ্ছে রিটেন পার্টগুলো যদি নোট করা লাগে আমি নোট করে ফেলতাম, যদি হচ্ছে মুখস্থ করা লাগে আমি মুখস্থ করে ফেলতাম। ইংলিশ রিটেন এবং বাংলা রিটেন কিভাবে পড়বা, কি কি নোট করবা, কোনগুলো পড়বা, এটার ফুল প্লেলিস্ট চ্যানেলে দেওয়া আছে, তোমরা চেক করে নিতে পারো। চ্যানেলে ঢুকলেই পেয়ে যাবা, সুন্দর করে প্লেলিস্ট করে দেওয়া আছে, তোমরা এটা থেকে চেক করে নিবা। তাহলে তোমার মাথার মধ্যে ক্লিয়ার হইছে যে তোমার পড়ার প্যাটার্নটা কিভাবে হবে। এখন তোমাদের অনেকগুলো প্রশ্ন আসবে, আপু আমার তো এমন হয়, আব্বু আম্মু এটা বলে সেটা বলে। তোমাকে সবকিছু ম্যানেজ করতে হবে। বুঝতে হবে যে তুমি একটা ভালো কিছু অ্যাচিভ করতে যাচ্ছ, অবশ্যই তুমি যদি সবাইকে ম্যানেজ করতে, মানে এখন তোমার লাইফে যেই এইটার বিপরীতে কথা বলতে আসবে, সে তোমার প্ল্যানের এগেনস্ট, বিরুদ্ধে, সেটাকে ম্যানেজ করতে হবে। সফল হতে গেলে যে ব্যারিয়ার্স গুলো আসতেছে সেগুলোকে কন্ট্রোল করার, সেগুলোকে উপেক্ষা করার মতো শক্তি তোমার মধ্যে থাকতে হবে। ঠিক আছে? তো টেস্ট পরীক্ষার পরে এইভাবে তুমি যে চিন্তা করো যে আগামী মানে পরীক্ষার আগেই তুমি রিল্যাক্স হয়ে যাবা, যে পরীক্ষার আগেই আমি রিল্যাক্স হয়ে যাবো যে হ্যাঁ আমি সব পারি, ওই লাস্টের 1 মাস আমি খালি রিভিশন দিব, তাহলে আজকেই পড়ার টেবিলে বসতে হবে না। এই কয়টা দিন তুমি প্ল্যান করো, 1 তারিখ থেকে সুন্দর মতো নিজেকে গুছাই নিয়ে পড়তেটা বসো। তোমাকে ঠেকাই কে?
আমি সিরিয়াসলি মিন করে বলতেছি, তোমার যেসব ফ্রেন্ডরা ভালো রেজাল্ট করে অনেক বেশি ভাব নেয়, পার্ট নেয়, রেজাল্টের পরে ওরা তোমার দিকে তাকানোরও সাহস করবে না। এই টেস্ট এক্সামের পর থেকে এসএসসি এক্সাম পর্যন্ত এই রোড ম্যাপটা ফলো করলে। তবে অবশ্যই মনে রাখতে হবে, টেস্ট যেই আমাদের টেস্ট পেপার আছে সেটা আমরা কিভাবে পড়বো এই মেথডটা তোমার মাথায় থাকতে হবে। এবং মডেল টেস্ট তুমি কতটুকু পর্যন্ত দিবা এবং তুমি এখন কোন কোন টিচারের কাছে পড়বা সেটার একটা পারফেক্ট প্ল্যান থাকতে হবে, অর্থাৎ তোমার নিজের পড়ার জন্য এনাফ পরিমাণ টাইম থাকতে হবে। তাহলেই তুমি এইটা অবশ্যই 100% শিওর যে তুমি এটা অ্যাচিভ করতে পারবা। আপুর কথায় বিশ্বাস করো, কারণ আপু এটা অ্যাপ্লাই করে সেটার রেজাল্ট নিয়ে আজকে তোমাদের সামনে দাঁড়ায় এইটা বলেছে। তো ভিডিওটাতে অবশ্যই সবাই বেশি বেশি করে রেসপন্স করে দিও, কারণ হচ্ছে অনেকদিন পরে চ্যানেলে তোমাদের রিকোয়েস্টে একটা ভিডিও বানাচ্ছি। আশা করি যে তোমাদের এসএসসির এই যাত্রাটা অনেক বেশি স্মুথ হবে, যেটা তোমাদেরকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। তো বেস্ট অফ লাক, আল্লাহ হাফেজ সবাইকে।